আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিজ ওয়ার্ল্ড। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আজকে হচ্ছে একটি সকালের ভিডিও দিয়েই শুরু করলাম, নাস্তা বানানো। তো প্রত্যেক দিনই তো রুটি, পরোটা, খিচুড়ি এইসব খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে বান ছিল বাসায়, তো সেইটা দিয়ে একটু এগ বার্গার বানিয়ে নিই ঝটপট। নতুন খাবার সবাই পছন্দও করবে, তো এই জন্য সেটাই বানাচ্ছিলাম। পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে ডিমটা ভালো করে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপরে বানগুলাকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিব, ভিতরে এগ দিব, এই জন্য একবারে সবগুলো কেটে নিচ্ছি। রুচির পরিবর্তনের জন্য সকালের নাস্তাতেও নিত্য নতুন খাবার খেতে বেশ ভালো লাগে। আর আমার সকল প্রিয় আপুরা তো অনেক সুন্দর সুন্দর করেই নাস্তা বানাই, বেশ ভালো লাগে। আর যেদিন অনেক বেশি রান্না করি বা অনেক রকম নাস্তা হয়, সেদিন তো আসলে শ্যুট করার কোনো ওয়েই থাকে না, কারণ ছোট বাচ্চা নিয়ে তো সব সময় একটা দৌড়ের উপরেই থাকি। সকালে নাস্তা বানানো, বাবুকে খাবার বেঁধে দেওয়া, বাবুর বাবাকে খাবার বেঁধে দেওয়া, এই সব কিছু আসলে অনেক টাফ হয়ে যায়। তারপরেও সব কিছু করে আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ফ্রেশ লাগে, ভালো লাগে। তো বানগুলাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি আসলে বেশ অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কোনোভাবেই রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ ছোট বাচ্চা নিয়ে তো একা হাতে বাসাতে থাকি। সেখান থেকে আমি যদি ভিডিও করা নিয়ে বেশি টাইম দেই, ব্যস্ত থাকি, তাহলে বাচ্চাটা একদম একা হয়ে যায় বা ওকে পর্যাপ্ত টাইম দেওয়া হয় না। এই জন্য একদম ফ্রি টাইম না হলে আমি কোনোভাবেই ভিডিও করি না। তো এখানে আমি সব বানগুলাকে কেটে নেওয়ার পর ডিমটা ভেজে নিব। তারপরে জাস্ট অর্ধেক অর্ধেক করে বানের ভিতর ডিমটা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর আসলে যে আপুরা ভিডিও শ্যুট করেন, তো ওরা জানে যে কোনো রান্না বা ভিডিও শ্যুট করা কি টাইপের কষ্টদায়ক। কারণ একটা ভিডিও সুন্দর করে এডিট করা, ভয়েস ওভার করে প্রেজেন্ট করা যে কি টাফ বা কতটা সময়ের বিষয়। একদম ফ্রি টাইম না হলে আসলে এটা হয় না। তো তারপরেও চেষ্টা করি সব কিছুর মাঝেও মাঝে মধ্যে দু একটা করে ভিডিও শেয়ার করার। আর অনেক আপুরা আছে, তারা তো রেগুলার ভিডিও শেয়ার করে, আবার একদিন পর পর করে, বেশ ভালোই লাগে। আমি সবার ভিডিওতে সবসময় কমেন্ট না করলেও যাদের ভিডিও ভালো লাগে আমি তাদের ভিডিও সবসময় দেখি, বেশ ভালো লাগে। আপুদের কাছ থেকেও নিত্য নতুন অনেক আইডিয়া পাই, অনেক অভিজ্ঞতা হয়। তো যাই হোক, এখানে আমি বানগুলার নিচ সাইডে জাস্ট একটু করে সস দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না, কারণ খুব বেশি সস ভালোও লাগবে না। আর এই কয়দিন যে কি পরিমাণ বৃষ্টি হলো আল্লাহ। আজকে রবিবার, তো আজকে আলহামদুলিল্লাহ রোদের দেখা মিলেছে। সকালে রোদ দেখে বেশ ভালো লাগলো। রোদটা দেখার পরে আমি ভয়েস ওভার করছিলাম, আর ভিডিওটা হচ্ছে শনিবারের। তো এইভাবে আমি সব বানগুলার ভিতরে ডিম দিয়ে দিব সসের উপর দিয়ে। তো আজকে সকালের নাস্তাটা একদমই সিম্পল। প্রতিদিন আসলে সিম্পল নাস্তা করা হয় না। আসলে আমাদের বাসায় যে নাস্তাগুলো করা হয় সকালে একটু ভারী হয়, কারণ রুটি, পরোটা বা মাঝে মধ্যে চালের যে চিতই পিঠা হয় সেটা
বানাই বা খিচুড়ি, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয়। আর যেদিন বাবুর ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায় বা ছুটি থাকে, সেদিন হয়তো স্যান্ডউইচটা দেই, যে একটু পরেই তো দুপুরের খাবার খাবে বা দুপুরের আগ দিয়ে কিছু ফ্রুটস খাবে, তো সেইটার জন্য একটু হালকা দেই। আর সকালে না হয় আমাদের রুটি, খিচুড়ি, পরোটা এইসবই বেশি খাওয়া হয়। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওর মধ্যে একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে আমার বেল নোটিফিকেশানের অল অপশানটি প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওর ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। একটা গৃহিণীর যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় তাহলে সত্যি সব কিছু কাজ একদম সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়। আগে আমার মা বলতো সকাল সকাল ঘুম থেকে না উঠলে কোনো কাজই সম্পূর্ণ হয় না বা ভালোভাবে হয় না, শরীর মন কোনোটাই ভালো থাকে না। তো আসলে আগে এই জিনিসগুলো এতটাও বুঝতাম না, কিন্তু যখন থেকে একদম ফুললি সাংসারিক হয়ে গেছি বা 2টা বেবি নিয়ে সব কিছু ম্যানেজ করা লাগে নিজেকেই, তখন সকাল সকাল আসলে ওঠা লাগে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে কাজও অনেক সুন্দর হয় আর মনটা অনেক ফ্রেশ থাকে। তো সকালের কাজগুলো যখন হয়ে যায়, নাস্তা করে তারপরে এইদিকে রান্না বান্না, রোজ যেগুলো রান্না করব ফ্রিজ থেকে বের করে রেখে দিই, তারপরে নাস্তাটা হয়ে গেলেই রান্না বান্না করে একদম ফ্রেশ 12টার ভিতর বাসার সব কাজ, গোসল সব কিছু কমপ্লিট হয়ে যায়। নামাজের টাইমটাও একদম একাগ্র চিত্তে নামাজ পড়া যায় আলহামদুলিল্লাহ। তো বানগুলোকে আমি এইভাবে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একদম হালকা করে। তো এটা আসলে স্যান্ডউইচ মেকারে দিলেও হতো, তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এখানেই দিয়ে দিই, জাস্ট যেহেতু হালকা করে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে আমার সবগুলো বান রেডি হয়ে গেল। এগ বার্গার একদম সিম্পল ওয়েতে, কিন্তু এটা খেতে ভারী মজা। যারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তারপরে এখানে কিছু আম কেটে নিচ্ছি। তো আজকের নাস্তাতে এগুলোই থাকবে, এগ বার্গার, আম আর সাথে চা বানিয়ে নিব। মাঝে মধ্যে দুধ চা খাই, মাঝে মধ্যে লাল চা খাই সকালে। আর সকালে দুধ চায়ের থেকে লাল চাটা খেতেই বেশি ভালো লাগে, যদি আদা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে একটু চা বানাই বেশ ভালো লাগে। তো চাটা তৈরি হয়ে গেছে, আমি চাটা ছেঁকে নিচ্ছি। যে টিপটটা আছে এটা বেশ অনেক বছর আগের, আমার বিয়ের সময় সম্ভবত কেউ একজন গিফট করেছিল। তো আমার কাছে বেশ কয়েকটা টিপট আছে, এতদিন ইউজ করা হয়নি সেরকম, মাঝে মধ্যে একটা ইউজ করতাম। তো আরেকটা আমি শোকেস থেকে নামিয়ে নিয়েছি, যে উঠিয়ে রেখে আর কি করব, ইউজ করলেই ভালো লাগবে। তো এটা যেদিন থেকে বের করে এরকম অর্গানাইজ করে রেখেছি আমার কাছে বেশ ভালো লাগছে আর ইউজও হচ্ছে। তো যে কোনো জিনিস আসলে একদম ঘরবন্দি করে উঠিয়ে রাখলে এটার সৌন্দর্যটা ফুটে ওঠে না, তাই প্রত্যেকটা জিনিস উচিত ইউজ করে যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে সেইভাবেই চলা, এমনকি জামা কাপড়ও তাই। তো আমি এই যে রান্নাবান্নাগুলো
দুপুরে করে নিয়েছি সব অফ ক্যামেরায়। আসলে এতগুলো রান্না বান্না যদি আমি ভিডিও করে করতে যাই রেসিপি আকারে, দেখা যাচ্ছে আমার কোনো কাজই কমপ্লিট হবে না। আর আমি কিছুক্ষণ পর পর যেহেতু আমার মেয়ের কাছে যাই বা ওকে কোলে নিতে হয়, সেজন্য তো আরোই সম্ভব না। তো আমি কিচেনের এক সাইডের কাউন্টার টপটা একটু অর্গানাইজ করছিলাম আর নতুন একটা লুক দিচ্ছিলাম। তো তাই মনে হচ্ছিল কিভাবে কি দিয়ে সাজাবো। তো প্রথমে ওই ফ্রুট বাস্কেটটা দিয়েছিলাম, তারপরে একটা মাটির পট দিয়েছিলাম। তো ফ্রুট বাস্কেটটা কেন জানি আমার কাছে মনে হচ্ছিল এখানে ভালো লাগছে না, তখন সরিয়ে নিয়েছিলাম। আর এই সাইডে একটা কাচের জার, ফ্লাওয়ার ভাস আর একটা ক্যান্ডেল ট্রের উপর রেখেছিলাম বেতের। আর ওই পাশ দিয়ে একটা হাঁড়ি রেখেছিলাম মাটির। আসলে মাটির হাঁড়িগুলো বেশ ভালো লাগে, মাটির যে কোনো জিনিসই আমার কাছে অনেক ভালো লাগে, ইউনিক লাগে। তো আমার কাছে অনেক কিছুই আছে মাটির, আমি আস্তে আস্তে শেয়ার করব। আর কয়েকদিনের ভিতরে আমি একদিন ভর্তার রেসিপি শেয়ার করে অনেকগুলো ভর্তা দিয়ে একদম বাঙালি রান্না করে ভাত রান্না করে আমি সার্ভ করব মাটির প্লেটে, বাটিতে। তো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব। তো ওই বাটিতে আমি কিছু পানি রাখলাম, তো মনে হলো বেলকুনি থেকে কিছু ফুল নিয়ে আসি। তো রাত্রের বেলা সেরকম কোনো ফুলই ছিল না গাছে, তো যে কয়েকটা কুড়ি ছিল আর কিছু পাতায় নিয়ে নিয়েছিলাম গাছ থেকে। সেটাই যদি পানির উপর রাখি তাহলে মনে হয় একটুও হলেও ভালো লাগবে। যেহেতু ফ্রেশ পানিতে সবুজ পাতা, ইনশাল্লাহ একটু হলেও ভালো লাগবে। তো পাতাগুলো ছিঁড়ে রান্নাঘরে চলে আসলাম। এসে পানির উপর পাতাগুলো দিয়ে দিলাম, আমার কাছে তো বেশ ভালো লাগছিল। তো রাত্রে ছিল এইভাবেই, সকালে আমি এটা ফেলে দিয়েছিলাম। কথা বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এটা হচ্ছে আমার কিচেন কাউন্টার টপের ফাইনাল লুকটা। আর এগুলো আমি আরেকটু গুছিয়ে রাখছি। হাঁড়ির নিচে একটা ম্যাট দিলাম, মনে হলো এটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানেও একটা অরেঞ্জ ম্যাট দিলাম, এটাও আমি নিজ হাতে বানিয়েছি কুশি কাটার দিয়ে, সামারিয়ান সুতা দিয়ে। তো সেইটাও আমি এই পটের নিচে রেখে দিলাম। তো এইভাবে আমি একদম সিম্পলভাবে এটা অর্গানাইজ করেছি। আর ওই সাইডে রাইস কুকার আর একটা ইলেকট্রিক কেটলি আর ইলেকট্রিক চুলাটা আছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।